তাই তো আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে। যে ল্যালিন কালমার্কসে ইমাম মানত তাকে ল্যালিন কালমার্কসের সাথে ডাকা হবে। যে ভারতকে ইমাম মানত ভারতের সাথেই তাকে ডাকা হবে। যে আমেরিকাকে ইমাম মানবে আমেরিকার সাথেই তাকে ডাকা হবে। যে আল্লাহওয়ালাকে ইমাম মানবে, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরকে ইমাম মানবে, আল্লাহ পাক তাকে পীর সাহেব হুজুরের সাথেই ডাকবে। যে আলেম ওলামাকে ইমাম মানবে, আল্লাহ তাআলা তাকে আলেম ওলামার সাথে ডাকবে। যে নবীদেরকে ইমাম মানবে, আল্লাহ তাআলা কিয়ামতে নবীদের সাথে তার হাসর করায়া দিবে। আর যারা এই যুগের যারা নষ্ট আর ভ্রষ্ট, যারা জাহান্নামীদেরকে ইমাম মানবে, জাহান্নামী দুর্নীতিবাজ এবং সবচেয়ে নাস্তিক আর মুরতাদদের অনুসরণ যারা করবে, তাদের হাসর নাসর নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের সাথেই হবে। কথা ঠিক কিনা? বাঁচার কোনো রাস্তা থাকবে না। তো একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। তাই তো আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, আখিরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই প্রত্যাশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। নবী ছাড়া কোন নেতার ভিতরে, কোন জনতার ভিতরে, কোন গণতন্ত্রের ভিতরে আদর্শ নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। কথা ঠিক না ব্যাঠিক যারা? কারণ আমার নবী তো আর ওই পচা চরিত্রের অনুসরণ করে না। আমার নবীর চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে কান সবাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা একজন বিবি। একজন মানুষ সম্পর্কে দূরের মানুষ কম জানে, কিন্তু ঘরের বিবি তার সম্পর্কে কম জানে না, বেশি জানে। যিনি তার নাইট পার্টনার, লাইফ পার্টনার, সব সময় কাছে থাকে, সুখেও কাছে থাকে, দুঃখেও কাছে থাকে, রাগের সময়ও থাকে, স্বস্তির সময়ও থাকে। এই জন্য বিবিরা যতটা স্বামীর খবর জানে, অন্যরা ততটা স্বামীর খবর জানে না। বিশ্বনবীর কাছে পরীক্ষা করার জন্য সাহাবায়ে কেরামের একটা দল, বিশাল বড় একটা টিম আসলো মা আয়েশার কাছে। মা আয়েশা কাইসা প্রশ্ন করে, ও আম্মা জান আয়েশা, আপনি আমাকে বলেন নবীজির চরিত্র কি ছিল? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, কানা খুলুকুহু হুয়াল কুরআন। এই শোনো, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ হলো পুরা 30 পারা কোরআন। এই সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, চরিত্রের কথা বলেছেন, যতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, এটা এ টু জেড মানবতার নবী, বিশ্ব নবী, আমার আপনার নবীর মধ্যে আল্লাহ পুরাপুরি দান করেছেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী, দ্বীনের নবী, মানবতার নবী, তার ঘরের ভিতরে ছিলেন একজন পালক পুত্র। তিনি তো নবীর ঘরের একজন মানুষ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট্ট যায়েদ কিভাবে আমার নবীর কাছে আসলেন? এই যায়েদের মা হযরতে যায়েদকে নিয়ে তার নানা বাড়িতে বেড়াইতে যাচ্ছিলেন। পথির মধ্যে নানার দেশের ডাকাতেরা তাকে বন্দি করে বাজারে নিয়ে বিক্রি করে দেয়। এই হযরতে যায়েদ গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে যায়। একের পর এক বিক্রি হয়। হতে হতে হযরতে মা খাদিজার ভাতিজা এই গোলামটা ক্রয় করে মা খাদিজাকে হাদিয়া দিয়া দিছে। ডাক দিয়া বলে, এই ছোট্ট যায়েদকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। মা খাদিজা এই ছোট্ট যায়েদকে নিয়ে আমার নবীর কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ তো একজন ছেলে মানুষ, আমি তো নারী, আমি তাকে দিয়া কি করব? নবীজি, ছোট্ট যায়েদ, এই যায়েদকে আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। নবীজির কাছে যায়েদ চলে আসছে। নবীর দরবারে থাকতেছে হযরতে যায়েদ। এই দিক দিয়া যায়েদের মা, যায়েদের বাবা ক্রন্দন করতেছে, সব জায়গায় তালাশ করতেছে, আমার ছোট্ট যায়েদ কোথায়? হঠাৎ তার এলাকা থেকে কিছু লোক
মক্কার চত্বরে তওয়াফ করতেছিল, ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে, আয়েশা দেখে কাবার চত্বরে এই ছোট্ট জায়েদকে ডাক দিয়া বলে, জায়েদ তোমার বাবা কাঁদতেছে, তোমার মা কাঁদতেছে, চলো তুমি আমাদের সাথে চলো, তোমার বাবার কাছে নিয়ে যাব। জায়েদ তখন ডাক দিয়া বলে, ও আমার দেশের লোকেরা, আমি যাব না, তবে আপনারা আমার পক্ষ থেকে একটা কবিতা নিয়ে যান, আমার মারে শোনায়েন, আমার বাবারে শোনায়েন, আমার মা বাবারে জানায় দেন, ফাইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, ফাইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশাইরি। এই কবিতাটা নিয়ে আমার মা বাবারে শোনায়া দেন। তারা গিয়া শোনায়া দিছে জায়েদের বাবা এবং চাচা হাদিয়া তোহফা নিয়া আমার নবীর দরবারে চলে আসছে জায়েদকে নেওয়ার জন্য। আয়েশা দেখে জায়েদ এখানে খেলা করতেছে, জায়েদকে ডাক দিয়া বলে, জায়েদ চলো। জায়েদ তখন বলে, আব্বাজান আমি তো নিজের ইচ্ছায় যেতে পারবো না। জায়েদের বাবা এবং চাচা নবীজির কাছে হাদিয়া তোহফা পেশ করলেন আর বললেন, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আপনি দিয়ে দেন। আপনি কি চান বিনিময়ে? টাকা চান, টাকা দিব, হাদিয়া চান, হাদিয়া দিব, যে কোনো মূল্য চান আমি মূল্য পরিশোধ করব। আমার নবী ডাক দিয়া কয়, আপনি কি জায়েদের বাবা? কয় হ্যাঁ। আপনি কি জায়েদের চাচা? কয় হ্যাঁ। জায়েদকে জিজ্ঞাসা করেন, ইনি কে? কয় আমার বাবা। ইনি কে? কয় আমার চাচা। নবীজি ডাক দিয়া কয়, জায়েদ আল্লাহর কসম দিয়া বলি রে জায়েদ, আমি তোমাকে একেবারে অনুমতি দিয়ে দিলাম, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও, চাচার সাথে যেতে চাও, আমি বাধা দিব না, আমি তোমাকে একেবারে মুক্ত করে দিব, আমি বিনিময় কিছু নিব না। আর যদি আমি মোহাম্মদের দরবারে থাকতে চাও, আমি মোহাম্মদ তোমাকে সন্তান বানায়া নিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জায়েদ তখন ডাক দিয়া, আব্বাজান, ও আব্বাজান, আমি বাবার ভালোবাসা দেখেছি, আমার মায়ের ভালোবাসা দেখেছি, দুনিয়ার মানুষের ভালোবাসা দেখেছি, কিন্তু এই বিশ্ব মানুষের মতো চরিত্র, এমন একজন আদর্শবান মানুষ আমি এই জমিনে আর দ্বিতীয় কাউরে দেখি নাই। আব্বাজান আমি যাব না, আপনি চলে যান, আমি মরণ পর্যন্ত এই মানুষটার দরবারে থাকতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বুঝেন আমার নবী কত বড় আদর্শবান মানুষ। একজন মানুষ সুযোগ পাওয়ার পরে নবীর দরবার ছাড়তে চায় না। এ আমার বাবা, ওই নবীর আদর্শকে যদি আপনার জীবনের ক্যাটালগ মানতে পারেন, মাইল ফলক মানতে পারেন, নবীর আদর্শ অনুসরণ করতে পারেন, আর ওই কোরআনকে মানতে পারেন, আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? এই জন্য আমার বাবা, আর এই ক্যাটালগের শিক্ষা, এই কোরআনের শিক্ষা আর হাদিসের শিক্ষা, সুন্নাহর শিক্ষা দেওয়া হয় এই মক্কিনগর মাদ্রাসায়। আলেম ওলামারা কত কষ্ট করে এখানে দিন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার মেহমানদের জন্য, আলেম ওলামার জন্য যদি কোনো আল্লাহর বান্দা পারেন যে